বিভিন্ন রকমের কাজ। আচ্ছা, মেয়ে ছেলেদের বাদকের হ্যাঁ বাদক কাটানো হয়। হ্যাঁ কেউ যদি বাচ্চা হচ্ছে না, বহুত দিন বাচ্চা হচ্ছে না, কি কারণে হচ্ছে না, তার ভিটের প্রবলেমও হতে পারে, হ্যাঁ তখন তাকে বলি ভিটের মাটি নিয়ে আসতে। হুম ভিটের মাটি নিয়ে আসি, ভিটের মাটি নিয়ে এসে তাকে দেখি, দেখার পর যদি দেখি যে হ্যাঁ ওর বাদক আছে, তখন বাদকের ওষুধ দেওয়া হয়। বাদক কাটলে তার ছেলে হওয়ার ওষুধ দেওয়া হয়। আচ্ছা, ঘর বাঁধা, হ্যাঁ সরষে পোড়া দেওয়া, আচ্ছা মাদুলি দেওয়া, আচ্ছা, একদম গ্যারান্টি, 100% গ্যারান্টি। আচ্ছা বাবা, বলছি মানে কোন কোন কাজ আপনি গ্যারান্টি দিতে পারবেন যে এই কাজগুলো পারবো? ঘর বাঁধা, হ্যাঁ মানুষের সাদা সেরাপ, হ্যাঁ কোনো মানুষের যদি অর্শ থাকে, হ্যাঁ অর্শ, হুম তারপর ধরুন কারো যদি জ্বর ছাড়ছে না, হুম একদম জ্বর ছাড়ছে না, বিছানায় পড়ে যাচ্ছে, হুম তাকে এখান থেকে ঝেড়ে দিলে তার জ্বর ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে। আচ্ছা, কেউ যদি ভূত পায়, হ্যাঁ তাকে এখান থেকে মাদের জল পড়া নিয়ে তাকে খাইয়ে দেবো, ভূত পালিয়ে যাবে। আচ্ছা, তাই একদম 100% কাজ হবে। 100%। আচ্ছা, আর আচ্ছা, দ্বিতীয়বারে যদি যখন তাকে যেন না ছুতে পারে, তার জন্য একটা মাদুলি দিয়ে দেওয়া হয়। আচ্ছা। মাদুলি থাকলে ব্যাস আচ্ছা একদম পুরো ঠান্ডা হয়ে যাবে, আচ্ছা 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 তার আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, হবে না মানে আপনি মাদুলি, তাবিজ, কবচ এসব দেন তো? হ্যাঁ, আমি তেল পড়া, জল পড়া দিই। পড়া, জল পড়া খেলে মানুষের পেটের যদি কোনো সমস্যা থাকে, হুম, জল পড়াতে ভালো হয়ে যাবে, হয়ে যাবে একদম 100%। একদম। কেন আমরা নিজেরা খাই, আপনি নিজেরা খান? আমরা নিজেরা খেয়ে হ্যাঁ, ফল পেয়ে তবে মানুষকে দিয়েছি। মানে আগে আপনারা নিজেরা খান, ফল পান, আগে নিজেরা খেয়ে মানে দেখে পরীক্ষা করেন, পরীক্ষা করে তবে তাকে মানে ব্যবস্থা করি। আমরা নিজেদের উপরে আপনারা পরীক্ষা করেন, তারপরে মানুষকে বলেন। হ্যাঁ, বাহ, একদম 100%। ভিডিওতে এমন একটি তান্ত্রিক বাবার সন্ধান দিয়েছি যিনি অষ্টধাতুর মাদুলি দেন 2 বছর গ্যারান্টি দিয়ে, আর অনেক কাজ আছে যেগুলো উনি 100% গ্যারান্টি দিয়ে কাজ করেন। তো উনি কী কাজ করেন এবং কীভাবে উনি গ্যারান্টি দেন সমস্ত ইনফরমেশান এই ভিডিও থেকে পেয়ে যাবে, এবং ফোন নাম্বারও কিন্তু পেয়ে যাবে, ফোন নাম্বার, ঠিকানা, সব কিছু এই ভিডিও থেকে পেয়ে যাবে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং এনার কাছে কিন্তু ম্যাজিকের মতো কাজ হয়। তো আর বেশি কথা নয়, ভিডিওটি দেখো। নমস্কার বাবা, আপনার নাম? শান্তিপাল। আচ্ছা, শান্তিপাল। আপনার বাড়িতে দেখছি অনেক তো দেবদেবী আছেন, হ্যাঁ, কি কি আছে? এই যেমন ধরুন মা মনসা দেবী আছে, হ্যাঁ, শ্যামা মা আছে, আচ্ছা শিব বাবা আছে, আচ্ছা, মা লক্ষ্মী আছে, হ্যাঁ, মা মায়া দুর্গা দেবী আছে, হ্যাঁ, হ্যাঁ, হুম, তারা মা আছে, হুম, শ্মশান মা আছে, কামাখ্যা মা আছে। আবার এই কিছুদিন আগে আমার বাড়িতে মা ভবানী এসছে। আচ্ছা, ডাইনে বাইনে মা দুটো মনসা আছে। আচ্ছা, বিশ্বহরি পদ্মা দেবী একজন এতগুলো আছে। মা আছেন? হ্যাঁ, এতগুলো মা আছে। দুর্গা মা, আর একটা দুর্গা মা আছে। আচ্ছা আচ্ছা, রক্ষা মা আছে, শীতলা মা আছে, লক্ষ্মীপুরের মা কালী আছে, লক্ষ্মী নারায়ণ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি এই যে আমার বাবা হরি আছে। আচ্ছা আচ্ছা, বলছি এই যে মাগুলো আপনি নাম করলেন, তা এই মাগুলোকে আপনি কি স্বপ্নাদেশে পেয়েছেন না? হ্যাঁ, এগুলো স্বপ্নাদেশে নয়, এগুলো ভালোবাসার অধিকার এসছে, ভালোবাসার টানে। ভালোবাসার টানে এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেননা আমাদের মনে লোভ নেই। না না, আমরা ঠাকুরকে যেমন আমার নিজের বাবা মাকে যেমন ভালোবাসি, হুম, আমি ঠাকুরকে সেমন ভালোবাসি বলে সেই ভালোবাসার টানে ঠাকুর আমার ওই যে মা মনসা দেবী, হ্যাঁ, উনি আমার গার্জেন। আচ্ছা, উনি সব আপনার? হ্যাঁ, উনি গার্জেন। ওনার আদেশে নেয় যে মা আমি ঢুকবো, এবার সে যদি অনুমতি দেয় অবশ্যই ঢুকতে পারবে। আচ্ছা আচ্ছা, তিনি না অনুমতি দিলে কোনো ঠাকুরই ঢুকতে পারবে না। না, আজকে আপনার স্থানে এসেছি মায়ের অনুমতি দিই। হ্যাঁ, 100%। মা নিয়ে এসছেন বলি তাই। অবশ্যই। আর সত্যি কথা বলতে গেলে আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন স্থানে যাই, আপনার বাড়িতেই দেখলাম আপনি মাকে খুব সুন্দর একটি মানে বাঁধানো জায়গাতে মাকে রেখেছেন, কিন্তু আপনারা নিজেরা মাটির বাড়িতে বাস করছেন, মাটির বাড়ি থাকে। কিন্তু মাকে ভালো জায়গায় রেখেছেন। হ্যাঁ, মানে আপনি মাকে, মা যেন সব সময় ভালো থাকে, আমি কষ্ট করি করবো। হ্যাঁ, বাহ, এই জিনিসটা খুব ভালো, মানে এটা মতো ভক্তি আর প্রেম থাকলেই কিন্তু হয়। হ্যাঁ, হ্যাঁ, ওই জন্যই তো ওই অনেক ঠাকুর আসে, আচ্ছা, সবাই এসে হাজির হয়, থাকে। ভালোবাসাটা নেই। আমাকে শনি মঙ্গলবারে যখন থানে বসি আমাকে নিয়ে নাচায়। আচ্ছা, তাই? হ্যাঁ, বাবা, আমার মাথায় চাপে চেপে খেলা করে।
আচ্ছা আচ্ছা আচ্ছা। অমাবস্যা পূর্ণিমা এগুলো তো বলতেই হবে না। আমি যখন মাকে যেটা ডাকি, হ্যাঁ এই যেমন নাগ দেবী, হ্যাঁ, এনারাও কিন্তু কথা বলে, মানে নিজেদের মধ্যে কথা বলে? নিজেদের মধ্যে নয়, আমি যদি ডাকি, আচ্ছা, অন্তর থেকে ডাকলে? হ্যাঁ আমি যদি ডাকি মা আমার মাথায় এসো, মা মাথা চেপে তখন বলবে যে হ্যাঁ আমি এসেছি রে বেটা, বল কি বলছিস। হ্যাঁ তখন হয়তো মনের কথা কোনো যাত্রী যদি বলে যে বাবা আমাকে একটু দেখুন, আমি তখন যদি বলে যে আমি জলে এবং লাঠি দিয়ে বেশিরভাগ দেখি। আচ্ছা এবার কেউ যদি বলে বাবা একটু ভরে বলবে না, আমি বললাম ভরে আর মানে জলেতে একই জিনিস। একই জিনিস। হ্যাঁ, তা মারা ভরে তার কত দেখবে, হ্যাঁ ওই জন্য মারা আমাকে এই লাঠি দিয়েছে। আচ্ছা, মানে এই লাঠিগুলো? হ্যাঁ, এই প্রত্যেকটা লাঠি আমার কাজের। আচ্ছা 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 আচ্ছা। যেমন ধরে রাখো কেউ যদি সংসারে খুব অশান্তি, মদ খায়, হ্যাঁ, নিজের পরিবারকে মারধর করে, হ্যাঁ, তখন কিন্তু তাকে ঠান্ডা করে দেওয়ার মতন জিনিস আছে। আচ্ছা আচ্ছা বাবা, বলছি তাহলে আপনার এই স্থানে কি কি কাজ হয়? বিভিন্ন রকমের কাজ। আচ্ছা। মেয়ে ছেলেদের বাদকের হ্যাঁ বাদক কাটানো হয়। হ্যাঁ কেউ যদি বাচ্চা হচ্ছে না, বহুত দিন বাচ্চা হচ্ছে না, কি কারণে হচ্ছে না, তার ভিটের প্রবলেমও হতে পারে, হ্যাঁ, তখন তাকে বলি ভিটের মাটি নিয়ে আসতে। হুম, ভিটের মাটি নিয়ে আসি, ভিটের মাটি নিয়ে এসে তাকে দেখি, দেখার পর যদি দেখি যে হ্যাঁ ওর বাদক আছে, তখন বাদকের ওষুধ দেওয়া হয়। বাদক কাটলে তার ছেলে হওয়ার ওষুধ দেওয়া হয়। আচ্ছা অনেক ক্ষেত্রে মেয়েদের সাদা সিরাপ থাকে, আচ্ছা আচ্ছা, সেই সাদা সিরাপেরও ওষুধ দেওয়া হয়। সবকিছু এখানে হয়? হ্যাঁ, বেঁধে দিই কোমরে। আচ্ছা, বলছি এই যে ওষুধটা দেওয়া হয়, এটা কি মানে ওষুধের উপকরণগুলো কি আছে? গাছগাছালি, গাছ গাছারি। আচ্ছা, বলছি এই যে ওষুধগুলো মানে আপনার এখানে এসে ধারণ করতে পারে না, মানে কেউ ধরুন আপনার কাছ থেকে ওষুধটা নিয়ে গেল দিয়ে হ্যাঁ, বাড়ি থেকে গিয়ে করতে পারে? বাড়িতে নিয়ে পরে আমরা এখান থেকে পুড়িয়ে দিই। আচ্ছা, ধরুন কোনো মেয়ে ছেলে আসতে পারলো না, হ্যাঁ হ্যাঁ, আমরা তখন ওষুধটা দিয়ে আমরা বেঁধে তখন পুড়িয়ে দিই। আচ্ছা দিয়ে বলি সেই মেয়েটাকে দিতে। আচ্ছা আচ্ছা। এবং ছেলে হওয়ার ওষুধ হলে তাকে এখানে এসে খেতে হবে। আচ্ছা, মানে ছেলে হওয়ার ওষুধ যদি দেন তাহলে এখানে মানে হ্যাঁ, কাজ কেমন খালি হয়? পেটে এখানে কাজ বলতে গেলে সবই মারা করে। হ্যাঁ, মাথা মানে অনেক বাচ্চা তো ওখানে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, যেমন কারো 10 বছর মানে বিয়ে হয়েছে, বাচ্চা হয় নাই, সে মেয়েদের বাচ্চা হচ্ছে। আচ্ছা, শুধু মানে বাচ্চা হওয়ার থেকে আরো তো অনেক সমস্যা আছে। বাচ্চা হওয়া থেকে, সাদা সিরাপ থেকে, কোনো বাস্তব ভিটের দোষ যদি থাকে সেই বাস্তব ভিটের দোষ কাটানো হয়, হুম, ঘর বাঁধা হয়। কেউ যদি বলি আমরা কাটাই 3000 টাকা নিই, আচ্ছা, মানে মাল মেডেল দিয়ে 3000 টাকা নিয়ে ঘর বেঁধে দেওয়া হয়। হ্যাঁ অনেক ক্ষেত্রে বলে বাবা আমার কাছে টাকা পয়সা নাই, কি হ্যাঁ। করব, তখন আমরা বলি ঠিক আছে তোমাকে 6 মাসের জন্য আমি আটক দিলাম, হ্যাঁ, তুমি সেটা পারবে তো? না বাবা হ্যাঁ পারবো, কত টাকা খরচা? না বললাম সরষে পোড়া করে দিই, 5 লাখ টাকা আমরা নিই। আচ্ছা, 500 টাকা নিয়ে হবে? হ্যাঁ, 5 লাখ টাকা নিয়ে এলে তোমার ঘরটা আমি 6 মাসের জন্য বেঁধে দেবো। হ্যাঁ তোমার যখন পয়সা কড়ি হবে হ্যাঁ তখন তুমি হ্যাঁ বাবা, কারণ দিয়ে দিবি। ধরুন সবাই তো সামর্থ্য থাকে না থাকে না, না। ওই জন্য তাকে 6 মাসের জন্য আটক দেওয়া। আচ্ছা আচ্ছা, বলছি এই যে ধরুন ভক্তদের অনেক কিছু জিজ্ঞেস থাকে, এই যে আমি যে 501 টাকা দেবো, এই যে বা যে টাকাটাই আর কি লাগু আমি যে দেবো, তা এমনি এটার কাজের গ্যারান্টি কি আছে যখন ভক্তরা বলে? যখন বলে ভক্তরা যে দেখো তোমাকে জিনিসটা দিচ্ছি, হ্যাঁ যখন আমরা তার মাটিটা নিয়ে আসি, হ্যাঁ, মাটিটা আনে, মাটিটার প্রবলেমগুলো তাকে আমি দেখে, মানে মাটি দেখে প্রবলেমগুলো তাকে বলে দিই হুম যে তোমার এই প্রবলেম এই হয়েছে, হুম, এসব বিষয়গুলো তখন বললে হ্যাঁ বাবা আমার এই হয়েছে, ভক্তরা তখন নিজে মুখে বলে যে, হ্যাঁ। হ্যাঁ, তখন তাহলে এই কাজটা করতে হবে। কাজটা করার পর ফলটা তুমি কিভাবে বুঝতে পারবে সেটা তুমি নিজে বুঝতে হবে। আচ্ছা, মানে কেউ যদি বিশ্বাস ও ভক্তি নিয়ে আসে তাহলে এখানে কি মানে কাজ হবে শিওর? একদম 100% কাজ, মানে গ্যারান্টি? হ্যাঁ, আপনি যদি বিশ্বাস না করেন, এই শুক্রবার দিনে বুলবুলি তোলা থেকে, হ্যাঁ, সে কিন্তু ঠাকুরের প্রবলেম, আচ্ছা, ঠাকুরের সমস্যা, তার গুরুদেব ঠাকুর কিন্তু নিয়ে নিচ্ছিল। আচ্ছা এখান থেকে সর্ষে পোড়া করে দিলাম, আর তার 3 জনাকে বাঁধন দিয়ে দিলাম। সে বলছে বাবা, সে নিজে মুখে বলেছে যে বাবা আমি বহুত জায়গায় ছুটেছি, হুম, কিন্তু তোমার থানায় গিয়ে আমি খুব লাভবান পেয়েছি, আচ্ছা তাই নিজের পরিবারকে সে শুক্রবার দিনে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে বলি, হ্যাঁ কোনো মানুষের যদি বড় ধরনের কোনো প্রবলেম হয়, হ্যাঁ, সেই কাজটা কিন্তু একটু ধীরে সুস্থ হবে। আচ্ছা যদি বলে যে আজকে নিয়ে গিয়ে কালকে কাজ হবে, আজকে যদি সেই ভক্তরাই হ্যাঁ
আমরা যদি বেশি ঠিক মতো টাকা পয়সা চাই, হ্যাঁ তাহলে বলবে বাবা লোভী হয়ে গেছে। হ্যাঁ কিন্তু মানুষ বুঝতে পারছে না। মানুষকে বলি যে দেখো, মাদের কাজ ধীরে ধীরে করো, তুমি সব থেকে মানে পারো। হ্যাঁ কেন মানুষের তাকে বোঝানো হয় হ্যাঁ যে মানুষের শরীর খারাপ হলে হ্যাঁ একেবারেই ডাক্তার ওষুধটা দিয়ে তাকে সুস্থ করে দেয় না। না না না, আগে খাইয়ে দেখে বলে কেমন থাকে, তবে তুমি বলবে, তারপর আচ্ছা। একবার ডোজ দেওয়া হয়। তারপরে হ্যাঁ, হ্যাঁ বলুন। ঘর বাঁধা, হ্যাঁ সরষে পোড়া দেওয়া, আচ্ছা মাদুলি দেওয়া, আচ্ছা, একদম গ্যারান্টি। 100% গ্যারান্টি। আচ্ছা বাবা, বলছি মানে কোন কোন কাজ আপনি মানে 100% মানে আপনি গ্যারান্টি দিতে পারবেন যে এই কাজগুলো পারবো? ঘর বাঁধা, হ্যাঁ মানুষের সাদা সেরাপ, হ্যাঁ কোনো মানুষের যদি অর্শ থাকে, হ্যাঁ অর্শ, হুম তারপর ধরুন কারো যদি জ্বর ছাড়ছে না, হুম একদম জ্বর ছাড়ছে না, বিছানায় পড়ে যাচ্ছে, হুম, তাকে এখান থেকে ঝেড়ে দিলে তার জ্বর ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে। আচ্ছা, কেউ যদি ভূত পায়, হ্যাঁ তাকে এখান থেকে মাদের জল পড়া নিয়ে তাকে খাইয়ে দেবো, ভূত পালিয়ে যাবে। আচ্ছা, তাই একদম 100% কাজ হবে। 100%। আচ্ছা, আর আচ্ছা, দ্বিতীয়বারে যদি যখন তাকে যেন না ছুতে পারে, তার জন্য একটা মাদুলি দিয়ে দেওয়া হয়। আচ্ছা, মানে মাদুলি দিতে তার কাজ হবে। শরীরে থাকলে ব্যাস আচ্ছা একদম পুরো ঠান্ডা হয়ে যাবে, আচ্ছা 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 তার আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, হবে না মানে আপনি মাদুলি, তাবিজ, কবচ এসব দেন তো? হ্যাঁ, আমি তেল পড়া, জল পড়া দিই। দিই, কিন্তু এবার সবটাই নির্ভর করছে মানুষের ভক্তির আর বিশ্বাসের উপর। হ্যাঁ, কেন ধরুন, জল পড়া খেলে মানুষের পেটের যদি কোনো সমস্যা থাকে, হুম, জল পড়াতে ভালো হয়ে যাবে, হয়ে যাবে একদম 100%। একদম। কেন আমরা নিজেরা খাই, আপনি নিজেরা খান? আমরা নিজেরা খেয়ে হ্যাঁ, ফল পেয়ে তবে মানুষকে দিয়েছি। মানে আগে আপনারা নিজেরা খান, ফল পান, আগে নিজেরা খেয়ে মানে দেখে পরীক্ষা করে তবে তাকে মানে ব্যবস্থা করি। আমরা নিজেদের উপরে আপনারা পরীক্ষা করেন, তারপরে মানুষকে বলেন। হ্যাঁ, বাহ। মাদের সঙ্গে আমার এই কথাটাই হয়ে থাকে। আমাদের যখনই আমরা কোনো মানুষকে দেওয়ার আগে হুম, আমরা মাকে জেনে নিই, মা তা কি দেব। মা বলে বেটা এই দিবি, ওই দিবি, অতি ভালো হয়ে যায়। আচ্ছা, অতি ভালো হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাহ। একদম 100%। সবাই তো ধরুন আসতে পারবে না, যারা ধরুন বহু দূরে থাকে, দূরে থাকে, এবার তারা যদি তখন এই যে কামাখ্যা মা লাঠিটা আছে, কোনটা? এই যে সামনে দেখতে পাচ্ছ, এই যে সামনে লাঠিটা, হ্যাঁ হ্যাঁ, এই লাঠিটা যত দূরই থাকুক মানুষ, আচ্ছা দিল্লি, বোম্বে, মানে যে কোনো প্রান্তে থাকুক, আচ্ছা, আমরা এই লাঠি দিয়ে ঝেড়ে দিলে তার গায়ে সেই ঝাড় চলে যাবে। হয়ে যাবে একদম, আমার মা সে শক্তিটা আমাকে দিয়েছে, মানে সেই আশীর্বাদ মা আপনাকে করে আমাকে দিয়েছে। আচ্ছা আচ্ছা, বা বলছি যে অনেকে ধরুন ভাবে যে মানে আমি ফোন করব, মানে ভিডিও কলের মাধ্যমে কাজ করব, ফোনের মাধ্যমে কাজ করব, এটা হয়? এটা হয় না। ওটা হয় না? না, যদি বলো যে কেন হয় না, না আমি ফোনের মাধ্যমে এখান থেকে কাজ করলে মানুষটার যদি কোনো অশুভ জিনিস থাকে, হ্যাঁ, আমি এখান থেকে ফু দিলাম, ঝেড়ে দেবে, কিন্তু ফুটা কতদিন থাকবে? সেটাই। গাটা যদি আমি এখান থেকে বেঁধে দিই, 3 দিন থাকবে, হুম 7 দিন থাকবে, হুম, তাকে তো আমি গায়ে মাদুলি দিতে পারছি না। না না না, তাহলে সেই সব জিনিস করতে গেলে তার গায়ে মাদুলি চাই। আচ্ছা, মাদুলি চাই। মাদুলি চাই। আচ্ছা, বলছি তাহলে আপনার এখানে ভক্তরা যদি আসতে চান তাহলে কখন আসবে? আমার ভক্তরা যখন খুঁজে আমাকে ফোন করে দেয়, একদিন পর ফোন করে দেয়, হুম, যে ফোন নাম্বার দেওয়া আছে, হ্যাঁ মাদের ছবি তো দেওয়া আছে। হ্যাঁ, যারা ফোন করে যে বাবা আমি অমুক জায়গায় যাবো, হ্যাঁ, তারা ঠিক আছে, তখন তাকে ঠিকানাটা বলে দেওয়া হয়। হুম, যে যদি ট্রেনে আসে তখন বলে 1 নম্বর প্ল্যাটফর্মে নামবে, 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে ট্রেন এবং বাস ধরবেন, ধরে বলবেন নওহাট বাস স্ট্যান্ডের পুরো ভেতরে নামবো। আচ্ছা পুরো বাস স্ট্যান্ডের ভেতরে গিয়ে একটু 5 মিনিট ওখানে হেঁটে জিজ্ঞেস করবেন যে আমি তেল পাম্পেটা যাব। আচ্ছা তেল পাম্পটার কাছে গিয়েই দেখবেন যে একটু কোণে টোটো আছে, আচ্ছা ওই টোটোকে জিজ্ঞেস করবেন আমি ঝিঙ্গুটি যাব। আচ্ছা ওখান থেকে একজনকে 20 টাকা নেয়, আচ্ছা, আর দুজনে গেলে 10 টাকা করে নেয়। 10 টাকা করে না? একবার আমার বাড়ির দৌড়ে নামিয়ে দেবে। ঝিঙ্গুটি বললি ওরা আমার বাড়ির দরজায় যখন জিজ্ঞেস করবে কোথায় নামবে, না ওই ট্রেনের বাঁধে নামবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বললি দেখিয়ে দেবে, তখন আমাকে ফোন করে দেয়, আমি বেরিয়ে যাই। আচ্ছা আচ্ছা বাবা, বলছি তাহলে আপনার ফোন নাম্বারটা কি আছে? 89 89 72 72 01, আচ্ছা 01, হ্যাঁ হ্যাঁ 41 42। 41 42। আচ্ছা, বাহ। এই ফোন নম্বরে আপনাকে কখন ফোন করবেন?
ওই বলে দিয়েছি যাত্রীকে যে 7টার সময় ফোন করবে, সন্ধ্যেবেলা। কারণ ধরুন অনেক মানুষ আছে তো, মানে যখন খুশি আপনাকে ফোন করবে। হ্যাঁ, আমি ওই জন্য বলেছি যে আমরা সারাদিন তো কর্ম করি মাদের, হ্যাঁ হ্যাঁ, মানে মাদের কাছে থাকি আর থাকি, দিনের বেলা খুব অসুবিধা হয়, যিনি বলি সন্ধ্যে 7টার সময় করবে, সন্ধ্যে 7টার সময় মায়ের কাছে বসি। হ্যাঁ, মায়ের কাছে বসছেন? হ্যাঁ, মায়ের কাছে বসি। কোনো মানুষ যদি দূর থেকে বলে বাবা আমাকে একটু ঝেড়ে দাও, কিন্তু অসুস্থ মানুষকে ঝেড়ে দিই, কিন্তু সুস্থ মানুষকে ঝেড়ে দিলে সে ধারার ভালো হয়ে গেলে সে আর মায়ের থানা চট করে আসবে না, আসতে চায় না, একবার ভালো হয়ে গেল আসতে চাইবে না। ওই জন্য বলি যে অনেক ক্ষেত্রে শুধু ঝেড়ে দিলে তো হয় না, অনেক মানুষের শরীরের কোনো প্রবলেমও থাকতে পারে, ভিতরে কোনো প্রবলেম থাকতে পারে। আচ্ছা বাবা, বলছি যে মানে অনেকের কোশ্চেন যে মানে বাবার কাছে যাব, মানে সেরকম কি কিছু পয়সার কি কিছু ডিমান্ড আছে? পয়সা বলতে ডিমান্ড আমাদের কাছে নাই, কাজ করলে একটু পয়সা নেই। কেন না, আমরা তৈরি করা মাদুলি, অষ্টধাতু মাদুলি, তাকে 2 বছর গ্যারান্টি দেওয়া হয়। আচ্ছা, 2 বছর গ্যারান্টি দেয় অষ্টধাতুর মাদুলি? হ্যাঁ, পাক্কা 2 বছর গ্যারান্টি দেবো, মানে কাজ হবেই হবে একদম 100%। আচ্ছা, মানে তার দেহতে অষ্টধাতু জিনিস দিলে তার দেহটা ধীরে ধীরে পরিবর্তন হবে। আচ্ছা, কেমন ওর মধ্যে সোনা, রূপো, তামা, পিতল সব কিছু দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 8টা ধাতু তো, 8টা ধাতু 8 রকম জেগে তাকে উপকার করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, অনেক অনেক ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি ইনফরমেশন তোমরা পেয়ে গেছো, ফোন নাম্বারও হয়তো পেয়ে গেছো। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, টাটা।